হ্যালো দোস্ত, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলবো একটা ব্যাটসম্যানকে কি প্রমাণ করতে হয়, একটা প্রতীককে কতটা পথ চললে তার গন্তব্যে পৌঁছাতে হয়, বা একটা ব্যাটসম্যানকে কি প্রমাণ করতে হয় যার জন্য জাতীয় দলে চান্স পাওয়া যায়, আর কি করলে জাতীয় দলে চান্স দেবেন। বিসিসিআই কর্তাদের কাছে প্রশ্ন এটাই হচ্ছে যে আর কি করলে আপনারা চান্স দেবেন। যে ব্যাটসম্যানটা আপনার গত কয়েক বছর ধরে লাগাতার ভালো পারফরম্যান্স করে যাচ্ছে টেস্টে, সেই প্লেয়ারকে আর কতটা উপেক্ষা করতে হবে, কতটা অপেক্ষা করতে হবে, কতটা উপেক্ষা আর করবেন আপনারা সেই ব্যাটসম্যানকে। তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে কি, সে হচ্ছে মোটা, আনফিট। আর আনফিট যখন হবে সে তাহলে এত ডোমেস্টিক ক্রিকেটে এত ভালো পারফরম্যান্স কেন করবেন? হ্যাঁ ভাই, আমি বলছি আমাদেরকে ইন্ডিয়ার ডন ব্যাটম্যান অর্থাৎ সরফরাজ খানের বিষয়। আমরা জানি সরফরাজ খান ডোমেস্টিকে লাগাতার ভালো পারফরমেন্স করছে এবং গত কয়েক বছর ধরে এই পারফরমেন্স করে আসছে। আমরা জানি বিশ্বের সবথেকে টেস্টে যার অ্যাভারেজ বেশি সে হচ্ছে ডন ব্যাটম্যান, আর দ্বিতীয় কোনো ব্যক্তি যার অ্যাভারেজ বেশি সে হচ্ছে সরফরাজ খান। সেই সরফরাজ খানকে আর কত উপেক্ষা করতে হবে দলে চান্স পাওয়ার জন্যে? আমরা জানি ইংল্যান্ড 5 ম্যাচের সিরিজ খেলতে আমাদের ইন্ডিয়াতে এসেছে। সেই 5 ম্যাচের টেস্ট সিরিজে যখন প্রথম 2 ম্যাচ আমরা দেখেছি, যখন বিরাট কোহলি তার ব্যক্তিগত কারণে কিছু ব্যক্তিগত কিছু ইস্যুর জন্য প্রথম 2 ম্যাচ খেলবে না, সেখানে বিশেষজ্ঞরা আলোচনা করছিল, বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করছিল। সেখানে প্রায় সব বিশেষজ্ঞদের মতেই একটাই কথা ছিল যে বিরাট কোহলি রিপ্লেস হিসাবে আমরা দেখেছি যে ইন্ডিয়ার যে ডোমেস্টিক ক্রিকেট খেলা হয় সেখানে সরফরাজ খান এত ভালো পারফরমেন্স করেছে, তাছাড়া বিকল্প আর কিছু নেই। সকলেও ধরে নিয়েছিল যে বিরাট কোহলি রিপ্লেসমেন্ট হিসাবে আপনার সরফরাজ খানকেই খেলানো হবে। কিন্তু দিন শেষে আমরা কি দেখলাম? দিন শেষে দেখলাম যখন দল ঘোষণা হচ্ছে সেখানে আপনার সরফরাজ খানকে খেলানো হচ্ছে না, সেখানে খেলানো হচ্ছে কাকে? রজত পাটিদারকে। দিন শেষে এটাই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আর কতদিন অপেক্ষা করাবেন? আর কতদিন অপেক্ষা করাবেন আমাদের ইন্ডিয়ার ডন ব্যাটম্যানকে? সে কিন্তু তার করে কাজ করে যাচ্ছে। আপনার সরফরাজ কিন্তু তার কাজ করে যাচ্ছে। তাকে যে উপেক্ষা করা হচ্ছে, তাকে অবহেলিত করা হচ্ছে, তার জবাব কিন্তু সে মুখে নয়, ব্যাটে দিয়ে দিয়েছে। ইংল্যান্ডের দলের বিরুদ্ধে আপনার 2 ম্যাচের টেস্ট সিরিজ, প্রথম ম্যাচের টেস্ট সিরিজ আমরা দেখেছি, সেখানে আপনার দ্বিতীয় ইনিংসে একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছে। সেঞ্চুরিটা কি করেছে? আপনার দেখে মনে হবে টি-20 ম্যাচ খেলছে বা আপনার ওয়ানডে ম্যাচ খেলছে, সেখানে এইভাবে সেঞ্চুরি করেছে। করেছে কিনা 89 বলে আপনার 100 রান করেছে, সেখানে 11টা 4 এবং 4টি 6-এর মাধ্যমে 100 রান করেছে। তারপরেও তাকে উপেক্ষা করা হচ্ছে। সে কিন্তু তারপরে কাজ করে যাচ্ছে, আর নীরবে কাজ করে যাচ্ছে, চোখ বন্ধ করে কাজ করে যাচ্ছে। আর কি প্রমাণ করতে হবে? এখন একটা প্রশ্ন যেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ ট্রোল করছে, সেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে বিসিসিআই এর একটা রুলস হয়ে গেছে, সেখানে মুসলিম প্লেয়ারকে খেলাবে না একের অধিক। মুসলিম হওয়ার জন্য, নাম সরফরাজ খান হওয়ার জন্য তাকে উপেক্ষা করা হচ্ছে। কারণ আজকের দিনে অন্য কোনো প্লেয়ার যদি এত ভালো পারফরমেন্স করতো, সে অবশ্যই ইন্ডিয়ার দলের নিয়মিত টেস্ট ক্রিকেটার হতো। এই যে প্রশ্নটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই যে প্রশ্নটা তুলছে, এই যে কথা হচ্ছে। আরও একটা প্রশ্ন, একটি পোস্ট দেখছিলাম, সেখানে বলা হচ্ছে একমাত্র মুসলিম প্লেয়ার হিসাবে যদি ভারতীয় দলে খেলতে হয়, একমাত্র আপনার বলার হতে হবে। ভালো ব্যাটসম্যান হলে আপনার মুসলিম প্লেয়ার হলেও আপনাকে সুযোগ দেওয়া হবে না ভারতীয় দলে। বিসিসিআইয়ের এটা রুলস হয়ে গেছে। জানি না এই যে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা কতটা সত্যতা আছে বা কতটা কি আছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। আমার মনে হয় ওটা কোনো ব্যাপার নয়, কারণ আমরা দেখেছি আপনার ওয়ার্ল্ড কাপে সামি এবং সিরাজ দুজন একসাথে খেলতে, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু উপেক্ষা করা হচ্ছে, অবশ্যই সরফরাজ খানকে উপেক্ষা করা হচ্ছে। কারণ আমি এর আগে একটা ইতে শুনেছিলাম তাকে উপেক্ষা করার কারণ নিয়ে, সেটা হচ্ছে তার মোটার জন্যে, মোটা হওয়ার জন্য তাকে করছে, বলছে সে অতটা ফিট নয়। ভাই যদি ফিট না হবে কেন এত ভালো পারফরমেন্স করবে ডোমেস্টিকে? আমরা তো ডোমেস্টিক ক্রিকেট থেকে আমাদের ক্রিকেটার প্রডিউস হয়। আমরা যে ভালো ভালো ক্রিকেটার পাচ্ছি সে তো আমাদের ডোমেস্টিক ক্রিকেটার থেকে প্রডিউস হচ্ছে। ডোমেস্টিক ক্রিকেটে যখন ভালো পারফর্ম করছে, নিঃসন্দেহে কিন্তু সে কিন্তু জাতীয় দলেও ভালো পারফরমেন্স করবে। ডোমেস্টিক ক্রিকেট থেকে তো ক্রিকেটার উঠে আসবে।
আর কতদিন তাহলে অপেক্ষা করবে? এখন যেই প্রশ্ন উঠছে মুসলিম হওয়ার জন্যে বা মুসলিম ব্যাটসম্যান ক্রিকেটার হওয়ার জন্যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। বিসিসিআই এর রুলস হয়ে গেছে, একের অধিক মুসলিম প্লেয়ার খেলাবে না। এই যে প্রশ্নগুলো উঠছে এর মধ্যে কতটা সত্যতা আছে বা এটার যে প্রশ্নটা করছে বা এই যে আমাদের বিসিসিআই এর যে উপরে আবার কাদা ছড়াছড়ি হচ্ছে বা বিসিসিআই যে টিম সিলেক্টর আছে বা যারা সভাপতি আছে বা যারা বিসিসিআর আছে কর্মকর্তারা আছে তাদের যে এই সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটার একটা যৌক্তিকতা আছে, কারণ এই যে প্লেয়ারটাকে বারবার উপেক্ষা করা হচ্ছে, বারবার ভালো পারফরমেন্স করে সে প্রমাণ করছে আমি যোগ্য প্লেয়ার, আমি যোগ্য প্লেয়ার, আমাকে খেলাতে হবে, আমাকে খেলার দাবি প্রকাশ করছে, সে বারবার ব্যাট দিয়ে জবাব দিচ্ছে। আর কতদিন উপেক্ষা করতে হবে? এটা কিন্তু একটা জায়েজ প্রশ্ন, এটা একটা জায়েজ প্রশ্ন, এটা প্রশ্ন অবশ্যই উঠছে। এখন দেখার বিষয় সরফরাজ খানকে নিয়ে কি পরিকল্পনা করে বিসিসিআই, এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক 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 রকম কাদা ছড়াছড়ি হচ্ছে, অনেক রকম হচ্ছে। অবশ্যই আপনারা আপনার মতামত জানাবেন। এই যে সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় যে কিছু মানুষ যে এই প্রশ্নগুলো করছে এগুলো কি ঠিক করছে না ভুল করছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।